নমস্কার বন্ধুরা, আমি সুকান্ত হালদার। আজকের আরও একটা সুন্দর ভিডিওতে আপনাকে স্বাগত। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে 4টি মিউচুয়াল ফান্ডের নাম শেয়ার করব, যে মিউচুয়াল ফান্ডগুলোতে আমার মনে হয় আমাদের প্রত্যেকেরই অল্প কিছু পরিমাণ হলেও বিনিয়োগ করা ভালো। কারণ এই মিউচুয়াল ফান্ডে আমরা যদি বিনিয়োগ করি তাহলে আমরা লং টার্মে বেশ ভালো ওয়েলথ ক্রিয়েট করতে পারি। তাই আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এই 4টি মিউচুয়াল ফান্ডের নাম শেয়ার করব। বন্ধুরা, আপনারা যদি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করবেন ভেবে থাকেন বা অলরেডি বিনিয়োগ করে থাকেন, তাহলে অবশ্যই আজকের ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবেন। ভিডিওটা শেষ অবধি দেখলে আমি আশা করছি আপনারা অনেক বিষয় বুঝতে পারবেন এবং ভবিষ্যতে আপনারা বেশ ভালো সিদ্ধান্ত নিতে পারবেন। তাহলে বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই যেন একটা লাইক করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই পরিবারে অংশগ্রহণ করবেন। তাহলে আসুন শুরু করা যাক আজকের ভিডিও। तो करना परेशान हो गए हम लोग 2.5 साल से। আজকের ভিডিওতে 4 ধরনের মিউচুয়াল ফান্ডের কথা বলবো, যে মিউচুয়াল ফান্ডগুলো প্রত্যেকেরই ধরন আলাদা এবং কিছু মিউচুয়াল ফান্ড আছে যে মিউচুয়াল ফান্ডগুলো অনেকটা সেফ, যেখানে আপনার টাকা থাকবে অনেক সেফ, কিন্তু সেখানে রিটার্ন তুলনামূলক অনেক কম। আবার কিছু মিউচুয়াল ফান্ড আছে যেগুলোতে রিটার্ন অনেক বেশি এবং সেখানে রিস্কও অনেক বেশি। সেখানে আপনার টাকা যেমন লস হওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক সেরকমই অনেক বেশি প্রফিট দেওয়ারও সম্ভাবনা রয়েছে। তাই 4 ধরনের মিউচুয়াল ফান্ডের কথা আমি আপনাদেরকে বলবো এবং আমার মনে হয় আপনার বয়স যদি 18 হোক বা আপনার বয়স 55 থেকে 60 বছরের মধ্যে হোক, আপনারা প্রত্যেকেই এই ধরনের মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন। তবে অবশ্যই বয়স অনুযায়ী আপনাকে নিজের বিনিয়োগের পরিমাণটাকে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। আমার ব্যক্তিগতভাবে মনে হয় আমরা মোটামুটি 30-35 বছর অবধি, মানে 30-35 বছর বয়স অবধি আমরা একটু রিস্ক বেশি নিতে পারি। তাই সেখানে আমরা রিস্কি মিউচুয়াল ফান্ড বাছাই করতে পারি। এরপর যখন বয়স একটু বেশি হয়ে যাবে তখন আমাদেরকে চেষ্টা করতে হবে অনেকটা সেফ কোনো মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার। তাই ভিডিওটা আস্তে আস্তে যখন শুরু থেকে শেষ অবধি দেখবেন তখন অটোমেটিক্যালি আপনারা বুঝতে পারবেন যে আপনাদের কোন ধরনের মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করলে ভালো হবে। প্রথমেই একটা সেফ মিউচুয়াল ফান্ডের কথা বলবো। সেফ মিউচুয়াল ফান্ড বলতে আমরা মোটামুটি বুঝি সেগুলো হচ্ছে, 1 নম্বর হচ্ছে লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড এবং দ্বিতীয় হচ্ছে ইন্ডেক্স ফান্ড। এছাড়াও ডেট ফান্ড রয়েছে। ডেট ফান্ডের কথা আমি আপনাদেরকে বলবো না, সেখানে অনেক বয়স যাদের রয়েছে, অনেক বয়স্ক মানুষেরা, তারা ডেট ফান্ডে বিনিয়োগ করলে ঠিক আছে। আমরা যদি একটু রিস্ক নিতে চাই তাহলে আমরা আজকের এই ভিডিওতে যে মিউচুয়াল ফান্ডের কথা বলবো সেই মিউচুয়াল ফান্ডগুলোতে বিনিয়োগ করতে পারি। প্রথম হচ্ছে, আগেই বললাম, লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড এবং ইন্ডেক্স ফান্ড। দেখুন বন্ধুরা, 80 থেকে 90% লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড আমরা দেখি যে ইন্ডেক্স ফান্ডকে বিট করতে পারে না। অবশ্যই ইন্ডেক্স ফান্ড বলতে আমি নিফটি 50 ইন্ডেক্সকে বলছি। নিফটি 50 ইন্ডেক্সে যতগুলো ফান্ড রয়েছে সেই ফান্ডগুলোকে বেশিরভাগ মিউচুয়াল ফান্ড বিট করতে পারে না। তাই লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড বাছাই করা খুব মুশকিল। আপনার কোন মিউচুয়াল ফান্ড ইন্ডেক্স ফান্ডকে বিট করবে সেটা আপনি সহজে বুঝতে পারবেন না। তাই আমার মনে হয় ব্যক্তিগতভাবে সবথেকে ভালো সেফ কোনো মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে গেলে আমাদের কোনো একটা ইন্ডেক্স ফান্ডে বিনিয়োগ করলে ভালো হবে। এখানে ইন্ডেক্স ফান্ড আপনার নিফটি 50 যা রিটার্ন দেবে মোটামুটি আশা করতে পারেন সেই ধরনেরই রিটার্ন দেবে। এবার এখানে কিছু ট্র্যাকিং এরর থাকে যেগুলোর জন্য রিটার্ন কিছুটা হলেও কম হয়। আমি ইন্ডেক্স ফান্ডের মধ্যে আমি ব্যক্তিগতভাবে বাছাই করেছি ইউটিআই নিফটি 50 ইন্ডেক্স ফান্ড। খুব ভালো একটা ফান্ড, আপনারা ট্রাই করে দেখতে পারেন। এর ট্র্যাকিং এরর হচ্ছে সবথেকে কম ইন্ডেক্স ফান্ডগুলোর মধ্যে একটা। এর ট্র্যাকিং এরর হচ্ছে 0.15%, যেটা তুলনামূলক খুবই কম। দ্বিতীয় নম্বরে আমি বলবো আপনাদেরকে একটা মিড ক্যাপ মিউচুয়াল ফান্ডের নাম, যে মিউচুয়াল ফান্ড আমাদেরকে লাস্ট 1 বছরে ভয়ঙ্কর রিটার্ন দিয়েছে। 1 বছরে আমাদেরকে রিটার্ন দিয়েছে 70.34%। তাহলে ভাবুন কতটা ভয়ঙ্কর এই রিটার্ন। ক্যাটাগরির তুলনায় অনেক বেশি রিটার্ন দিয়েছে। আমরা যদি এই মিউচুয়াল ফান্ডের লাস্ট 5 বছর এবং 10 বছরের রিটার্ন দেখি, সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে ক্যাটাগরির থেকে অনেক বেশি রিটার্ন দিয়েছে। আমি যে মিউচুয়াল ফান্ডের কথা বলছি সেটা হচ্ছে মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ডাইরেক্ট গ্রোথ। এই মিউচুয়াল ফান্ড খুব ভালো একটা মিউচুয়াল ফান্ড মিড ক্যাপ ক্যাটাগরির মধ্যে, এবং আমরা এখানে দেখতে পাচ্ছি রিটার্ন খুব বেশি। এছাড়াও এই মিউচুয়াল ফান্ডের এক্সপেন্স রেশিও তুলনামূলক অনেক কম। এক্সপেন্স রেশিও 0.61%, যেটা একটা মিড ক্যাপ মিউচুয়াল ফান্ডের পক্ষে বেশ ভালো। এছাড়া এই মিউচুয়াল ফান্ডের এক্সিট লোড হচ্ছে
1%। এবং এই মিউচুয়াল ফান্ডে আপনি যদি বিনিয়োগ করেন তাহলে অবশ্যই এখানে লং টার্ম ক্যাপিটাল গেন এবং শর্ট টার্ম ক্যাপিটাল গেন লেগে যাবে। আমরা দেখেছি কিছুদিন আগে ভারত সরকার বাজেট পেশ করেছেন ফাইন্যান্স মিনিস্টার, এবং খুবই খারাপ লেগেছে যখনই আমি এই ট্যাক্সের রিপোর্টটা দেখেছি। আমাদেরকে এই ট্যাক্সগুলো বাড়িয়ে দেওয়া হয়েছে এবং শর্ট টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স আমরা এখানে দেখতে পাচ্ছি প্রায় 5% বাড়ানো হয়েছে, যেটা ছিল 15%। 1 বছরের আগে আমরা যদি ফান্ড বিক্রি করে টাকা তুলে নিতাম তাহলে আমাদের 15% ট্যাক্স লাগতো, অবশ্যই যদি আপনার প্রফিট 1 লাখ টাকা উপর হতো। আর লং টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্সটা লাগতো, যেটা ছিল 10%, এটা এখন বর্তমানে হয়ে গেছে 12.5%। তবে এখানে একটা বিষয় দেখার আছে, আগে ছিল 1 লাখ টাকা প্রফিটের উপরে, এখন সেটা হয়ে গেছে 1,25,000 টাকার প্রফিটের উপরে। তাই এটাও একটু দেখতে হবে, যখনই বিনিয়োগ করবেন এই ট্যাক্সের ব্যাপারটা একটু ভালো করে বুঝে নেবেন। এই মিউচুয়াল ফান্ডে আপনি চাইলে 500 টাকা দিয়ে এসআইপি শুরু করতে পারেন এবং লামসাম ইনভেস্টমেন্ট 1000 থেকে শুরু করা যায়। আপনার যেটা পছন্দ হবে সেটা করতে পারেন। তবে অবশ্যই আমি মিড ক্যাপ মিউচুয়াল ফান্ডে শুধুমাত্র এই মতিলাল ওসওয়ালের নাম করছি বলে এই মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে হবে তার কিন্তু কোনো মানে নেই। আপনি চাইলে মিড ক্যাপ ক্যাটাগরির আরও অনেক মিউচুয়াল ফান্ড রয়েছে, সেগুলোকেও একটু চেক করে দেখে নিতে পারেন। 3 নম্বরে আমি আপনাদেরকে বলবো কোনো একটা ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ডের নাম। দেখুন বন্ধুরা, শুধুমাত্র ভারতীয় বাজারের উপর নির্ভর করে থাকলে হবে না, আমাদেরকে গোটা পৃথিবীর ইকোনমির উপরে আমাদেরকে বেট করতে হবে এবং এটা অনেকটা সেফ একটা জায়গা হয়ে যায়। কারণ আমাদের যদি এখানে ভারতবর্ষের ইকোনমি ধস নামে এবং শেয়ার মার্কেট যদি ধস নামে, সেখানে এই মিউচুয়াল ফান্ডগুলো কী করবে? ভারতীয় শেয়ার বাজার থেকে টাকা তুলে তারা চাইলে আমেরিকার কোনো শেয়ার বাজারে গিয়ে বিনিয়োগ করতে পারে এবং সেখানে অনেকটা সেফ একটা জায়গা প্রদান করে আমাদেরকে। তাই আমাদেরকে এটাও দেখতে হবে যে ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ডের মধ্যে কোনো একটা ভালো মিউচুয়াল ফান্ড বাছাই করতে হবে, তাহলে আমাদের এখানে অনেকটা ডাইভার্সিফাই হয়ে যাবে আমাদের এই মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিও। এখানে ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ডের মধ্যে কোন ফান্ডগুলোকে আমরা দেখে নিতে পারি। আমার এখানে যে ফান্ডটা সবথেকে ভালো লেগেছে সেটা হচ্ছে কোয়ান্ট ফ্লেক্সি ক্যাপ ডাইরেক্ট গ্রোথ। খুবই ভালো একটা ফান্ড। এখানে আপনি চাইলে 1000 টাকা দিয়ে এসআইপি শুরু করতে পারেন এবং 5000 টাকা দিয়ে লামসাম ইনভেস্টমেন্ট করতে পারেন। এই ফান্ডের এক্সপেন্স রেশিও তুলনামূলক খুবই কম, এক্সপেন্স রেশিও 0.59%, যেটা একটা মিউচুয়াল ফান্ডের জন্য খুব একটা বেশি নয়। এবং এখানে আপনি যদি বিনিয়োগ করেন এবং 15 দিনের মধ্যে যদি আপনি টাকা তুলে নেন তাহলে আপনার এখানে এক্সিট লোন লেগে যাবে, যেটা 1% হয়ে গেছে। কারণ ক্যাটাগরি রিটার্ন যদি দেখি, ক্যাটাগরি রিটার্নের থেকে এই মিউচুয়াল ফান্ড অনেক বেশি রিটার্ন দিয়েছে আমাদেরকে। বন্ধুরা, আমি যে মিউচুয়াল ফান্ডগুলোর নাম আমি আপনাদের সামনে নিয়ে আসছি, কখনোই চোখ বুঝে কোনো একটা মিউচুয়াল ফান্ডে আপনার সব টাকা বিনিয়োগ করবেন না, তাহলে এখানে আপনার পোর্টফোলিওটা ভালো ডাইভার্সিফাই হবে না। অবশ্যই যে 4টি মিউচুয়াল ফান্ডের নাম আমি বলছি, অবশ্যই চেষ্টা করবেন যে প্রত্যেকটা মিউচুয়াল ফান্ডে কিছু পরিমাণ হলে টাকা বিনিয়োগ করার। আপনার বয়স যদি 18 থেকে 30 বছরের মধ্যে হয় তাহলে একটু রিস্ক বেশি নিতে পারবেন। এখানে আপনি চাইলে মিড ক্যাপ এবং স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডে আপনার বিনিয়োগের 50% টাকা বিনিয়োগ করতে পারেন এবং বাকি 50% সেফ দুটো মিউচুয়াল ফান্ডের নাম আমি বললাম, একটা ইন্ডেক্স ফান্ড এবং আর একটা হচ্ছে ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ড। ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ডের মধ্যে আরও একটা বেশ ভালো নাম করা একটা মিউচুয়াল ফান্ড রয়েছে, সেটা হচ্ছে পারাক ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ড। সেখানেও আপনি চেষ্টা করতে পারেন, সেটা খুবই ভালো এবং খুবই সেফ একটা মিউচুয়াল ফান্ড হচ্ছে পারাক। আর আপনার বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আপনাকে চেষ্টা করতে হবে এই স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড এবং মিড ক্যাপ মিউচুয়াল ফান্ড থেকে টাকা তুলে চেষ্টা করতে হবে তুলনামূলক সেফ জায়গায় বিনিয়োগ করার, যেমন ইন্ডেক্স ফান্ড, ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ড। এগুলোতে আপনাকে বিনিয়োগ বাড়াতে হবে যখন আপনার বয়স বাড়বে। সবার শেষ যে মিউচুয়াল ফান্ডের আমি কথা বলবো সেটা হচ্ছে আপনাদের সবার পছন্দের এবং প্রত্যেকেই প্রায় কিছু না কিছু টাকা বিনিয়োগ করে রেখে দিয়েছেন, সেটা হচ্ছে স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড। স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড ক্যাটাগরির প্রায় প্রত্যেকটা মিউচুয়াল ফান্ডই ভয়ঙ্কর রিটার্ন দিয়েছে। লাস্ট 1 বছরে 40, 50, 60% করে রিটার্ন দিয়েছে স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডগুলো। তাই সাধারণ বিনিয়োগকারীর চোখের মনি হয়ে উঠেছে স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড। এবং স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডের ফান্ড বাছাই করা খুব মুশকিল একটা কাজ, কারণ এখানে রিটার্ন অনেক কম বেশি হয়ে যায়। একটা মিউচুয়াল ফান্ডের রিটার্নের মধ্যে
প্রায় 15-20% ফারাক হয়ে যায়, তাই এখানে ফান্ড বাছাই করা খুব মুশকিল। আমি আপনাদের সামনে খুব পুরনো একটা মিউচুয়াল ফান্ডের নাম বলবো, সেটা হচ্ছে নিপ্পন ইন্ডিয়া স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড। খুবই ভালো একটা ফান্ড। আমরা লাস্ট কয়েক বছর ধরে কোয়ান্ট স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডের নাম শুনেছি। অবশ্যই বিশাল রিটার্ন দিয়েছে কোয়ান্টের স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড, এবং এই ফান্ডের সাথে তুল্যমূল্য লড়াই দিয়েছে, সেটা হচ্ছে নিপ্পন ইন্ডিয়া স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড। নিপ্পন ইন্ডিয়া স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডও লাস্ট 5 বছর, 10 বছর এবং 1 বছরের রিটার্ন যদি দেখি, ক্যাটাগরি থেকে অনেক বেশি রিটার্ন দিয়েছে এই মিউচুয়াল ফান্ড। লাস্ট 10 বছরের অ্যাভারেজ রিটার্ন হচ্ছে 26%-এর উপর, এবং লাস্ট 5 বছরের রিটার্ন হচ্ছে 39%-এরও উপর। এই মিউচুয়াল ফান্ডের এক্সপেন্স রেশিও হচ্ছে 0.64%, যেটা বেশিরভাগ স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডের তুলনায় অনেক কম। এবং এখানে অবশ্যই এক্সিট লোড রয়েছে। আপনি 1 বছরের আগে যদি টাকা তুলে নিতে চান, তাহলে আপনার 1% এক্সিট লোন লেগে যাবে। বন্ধুরা, আমি এই মিউচুয়াল ফান্ডের নাম আপনাদের সাথে শেয়ার করলাম, তার মানে এই নয় যে চোখ বুঝে এখানে বিনিয়োগ করবেন। অবশ্যই নিজে থেকে একটু রিসার্চ করবেন এবং এই মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে পির কম্পিটিশন করবেন, তাহলে আপনারা নিজেরাও কিছু ভালো মিউচুয়াল ফান্ড এখানে থেকে পেয়ে যাবেন। আর বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আরও একবার বলবো, ভিডিওটাতে একটা লাইক করবেন, আর অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারে অংশগ্রহণ করবেন। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।